অন্যান্য দিনের থেকে অন্য কোনো কিছু খেয়াল করেছ? সাহাবায়ে আজমাইন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমরা সবাই আজকে একটা অন্য জিনিস খেয়াল করলাম যেটা এতদিন দেখি নাই। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, তোমরা কি খেয়াল করলে আমাকে জানাও। সাহাবারা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি মেহরাবের যে সিঁড়িতে পা রাখছেন প্রত্যেকটা সিঁড়িতে আলাদা আলাদা করে বলেছেন আমিন। এরকম আমিন আপনি আর কখনো বলেন নাই এরকম ভাবে এই পরিস্থিতিতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল উত্তর দিলেন, ইয়া আমার সাহাবারা ভালো করে শুনে নাও, এটা যাদের মুসলমান আমি আপনাদেরকে বলি আপনারাও ভালো করে শুনে নেন। নবী কিসের জন্য আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমিন আমার সামনে হাজির হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আমার সামনে হাজির হয়ে বলেন, পয়গম্বর, আপনার ওই বান্দা আপনার ওই উম্মতের উপর আল্লাহর লানত, যে উম্মত মা বাবা পাওয়া সত্ত্বেও মা বাবার কাছ থেকে জান্নাত পেতে পারলো না। কার উপর লানত? যারা মা বাবাকে পাইলো, মা বাবা পাওয়ার পরে মা বাবার কাছ থেকে জান্নাত পুরাই করতে পারলো না। এর নবীর উম্মতের দল, মা এবং বাবা এমন একটি বস্তু যে বস্তু সরাসরি দোয়া কবুলের বস্তু। সুবহানাল্লাহ বলেন। আমি ইমাম সাহেব দোয়া যদি 1000 বার পড়েও দোয়া করি কবুল হবে এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে নাই। দুনিয়ার কোনো আল্লাহর ওলি দোয়া করবে আর দোয়া কবুল হয়ে যাবে গ্যারান্টি নাই। কিন্তু মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে মা বাবার দোয়া সরাসরি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এর নবীর উম্মতের দল আল্লাহর নবীকে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতের উপর আল্লাহ লানত, যে উম্মত মা বাবা পাওয়া সত্ত্বেও মা বাবার কাছ থেকে জান্নাত পেতে পারলো না। মা বাবা এমন এক দামি সম্পদ, বলে দুনিয়ার মানুষ যত বড় হয়েছে মা বাবার দোয়া ছাড়া কেউ কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? ওলিয়ে কামেল, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল আল্লামা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নাম মোটামুটি আমরা সবাই জানি। ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলিয়ে কামেল। এই যে বাইজিদ বুস্তামি এত বড় ওলি হয়েছে, এমনি এমনি ওলি হয় নাই। এই ওলি হওয়ার পেছনে মার বড় অবদান আছে। সুবহানাল্লাহ। কি রকম অবদান বলবো আপনাদের সম্মুখে? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ মানুষ যখন ছিলেন, একদিন মা রাত্রি বেলায় সন্তানকে ডেকে বলে, হে বাইজিদ, আমার পানির পিপাসা লেগেছে। বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে তালাশ করে দেখে ঘরে কোনো পানির ব্যবস্থা নেই। আগে তো আমাদের মতো এরকম ছিল না, ঘরের মধ্যে পানির ব্যবস্থা নেই। তিনি আশেপাশে বাড়ি ঘুরে ঘুরে এক গ্লাস পানি নিয়ে মায়ের জন্য আসছে। ঘরে আসার পরে দেখে মা আর জাগার জন্য ঘুমে চলে গেছে। বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করে, এখন যদি মাকে আমি ঘুম ভাঙায় পানি পান করাই মার বড় কষ্ট হবে। ঠিক না? কাঁচা ঘুম ভালো কষ্ট হয় না? এর নবীর উম্মতের দল বাইজিদ বুস্তামি চিন্তা ভাবনা করে মাকে ডাক দেয় না, পানি রেখে চলেও যায় না। যদি রাতের গভীরে আমার মা আবার জাগান না পায়, জাগ্রত হওয়ার পরে যদি আমার কাছে পানি না পায়, মার পানি পিপাসায় কষ্ট লাগতেও পারে। এই কারণে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাকে পানি পান করাবে বলে সারা রাত্রি মায়ের বাবার কিনারায় দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রি গভীর তাহাজ্জুদের মুসল্লায় মা জাগ্রত হয়ে গিয়েছে। মা জাগ্রত হওয়ার পর দেখে সন্তান বাইজিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা ডেকে বলে, এ বাইজিদ, তুমি কেন এখানে পানি নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ ডেকে বলে, মা আপনি পানি খেতে চেয়েছিলেন, পানি নিয়ে আসছি, আস্তে আস্তে দেখে আপনি ঘুমে চলে গেছেন। আপনার ঘুম ভাঙাই নাই কষ্ট হবে, জাগ্রত হওয়ার পরে যদি আবার পানি খোঁজাখুঁজি করেন না পেয়ে আপনার বড় কষ্ট হতে পারে। এই কারণে আমি বাইজিদ সারা রাত্রি ঘুমাই নাই,
জাগান খাওয়াবেন, সাথে সাথে আপনাকে আমি পানি দিব। এরে নবীর উম্মতের দল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা, ইতিহাসের পাতায় লেখা আছে বাইজিদ বুস্তামির মা তাহাজ্জুদের সময় দুটো হাত উপর দিকে উঠে আল্লাহকে ডেকে বলেন, ও দয়ার মালিক, আমার বাইজিদকে তুমি বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত ওলি হিসাবে কবুল করে নাও। এমনি ওলি হওয়া যায়, এমনি বড় হওয়া যায় না, মা বাবার দোয়া লাগে, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, আমরা যারা এখানে উপস্থিত আছে যাদের সাথে মা বাবার সম্পর্ক ভালো না, আমি আপনাদের পা ধরে বলি মা বাবার সাথে সম্পর্ক ভালো করে ফেলেন। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতের উপর আমার আল্লাহর লানত, যে উম্মত মা বাবা পাইলো কিন্তু মা বাবার কাছ থেকে জান্নাত পেতে পারলো না। আল্লাহ নবীর সাথে বললেন আমিন। নবীজির দোয়া কবুল করা মানে আল্লাহর লানত, নবীজি বদ্ধ মানে নবীজির লানত।